হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো, আশা করি একটু ধৈর্য সহকারে লাইক কমেন্ট করে দেখবা। তো সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠলাম, তখন প্রায় 4:30 বাজে। তো ঘুম থেকে উঠলাম, ঘুমটা ভাঙ্গা গেল গা। তো ভাবলাম কি এখন আর ঘুমাইতাম না, যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হইতাছে। তো আগে বাসি গাছটা সাইরা নি। তো বাইরের বাসি গাছগুলি একদমই করতে পারি না, তো তার লাগা বৃষ্টি হওয়ার আগেই কিন্তু উঠা গেলাম। উঠা ছাড়া এই যে বাসি কাজ শুরু করলাম। তো ঘরটা ঝাড়ু আগেই দিয়ে লাইছি। তো এখন এই যে বাইরের আর কি এই যে জায়গাটা একটু ধোয়াই দিতে আসি। তো রাতেও অনেকটা বৃষ্টি হলো, তো সকালবেলা দেখলাম বৃষ্টিটা নাই। তো ভাবলাম এখন বাইরের কাজটি সাইরা নিই। তো তার লেগা বাইরের কাজটি এখন সাইরা নিতেছি। এর মধ্যে আবার দেখলাম যে জলও আয়া পড়লো। তো সাপ্লাইটা আসাতে কিন্তু তাড়াতাড়ি করে জলটা নেওয়া লাগবো, তার লেগা জলটা নিতেছি। তো সকালবেলার টাইম তোমরা তো সবাই জানো, সবারই একটু তাড়াহুড়া থাকে। তো তার মধ্যে একদিন সকালবেলা জল আসে আর একদিন একটু দুপুর করে আসে। তো সকালবেলা যেহেতু জলটা আসে তার লেগে অনেকটা সকাল দিয়া লাই, এই যে 5:30 নাগাদ দিয়া দেয়। তো তার লেগে জলটা তুলে নিতে আসি। তো ঘরে জল নেওয়া প্রায় হয়ে গেল। এখন বাইরে ট্যাঙ্কিতেও জল দিয়ে দিলাম। তো বাইরে ট্যাঙ্কিতে জল দেওয়ার পরে কিন্তু এদিকে এই যে ড্রামগুলিতেও জল দিয়ে নিতেছি। তো যেহেতু বৃষ্টি নাই তার লাগে কিন্তু বাইরের কাজটা একটু কইরা নিতেছি। বৃষ্টি আসার পরে আর কিছুই কিন্তু তেমনভাবে করতে পারি না। তো এই যে এখন আসলাম কিন্তু এই যে বারান্দাটা মুছতে। তো বারান্দাটা প্রায় আমাদের 2-3 বারে মুছতে হয়। যে রাতে বাইকটি তুলে, তো বাইকটি তোলার পরে না বারান্দাটার মধ্যে প্যাক হয়ে যায়। তো ওইগুলোই তো মুছতে হয়, কিন্তু সকালবেলা এই যে দরজাটা মোছার সময় আর একটু জল নেওয়া কিন্তু বারান্দাটা একটু মুছানি। তো পরে আরও একবার যদি পরে তারপরে কিন্তু আবার একটু মুছি, কিন্তু সকালবেলার টাইমটা কিন্তু একবার একটু বারান্দাটা মুছতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো তারপর আসলাম এই যে পুকুর পাড়ে। তো এদিকে দেখলাম শাশুড়ি মা এই যে সকালবেলা কিছু ডাঁটা আর কুমড়োর ডাঁটা, মায়ের ডাঁটা এগুলি কাটছে আর কি, যে রান্না করার লাইগা। তো এগুলি আজকে বাড়ির সব কিছু শাকসবজি আজকে রান্না করবো। তো এগুলি কাটতে নিতেছে। তো আমি একটু আসলাম এদিকে দেখার লাইগা। আর দেখো এই যে এতদিন ধরে বৃষ্টি এক নাগার বৃষ্টি হইতেছে, কিন্তু তো আমাদের পুকুর পাড় কিন্তু প্রায় অনেকটা ভাঙ্গে গেছে, অনেকটা মোটা ছিল পাড়টা। যারা আমার আগে থেকে ব্লগ দেখো তাদেরকে কিন্তু দেখাইতাম। তো এখন পাড়টাটি অনেকটা ভাঙ্গে গেছে গা। তার এদিকে দেখো এই যে নারকেল। তো আমাদের নারকেল গাছের আর কি অনেকটা নিচুতে আছে কয়েকটা গাছ। তো এখান থেকে একটা নারকেলও পাড়া হইব ওই যে কচুর শাক রান্না করার লাগা। তো এই যে এদিকে আনলো কচুর শাক। তো তারপর আনলো এই যে আমরা তো কই পাট শাকের পাতা। তো এগুলি বড়া করবো, কচুর শাক রান্না করবো। আর এই যে ডাঁটাটি নিয়ে এলো, এইটা দিয়ে নিরামিষ রান্না করবো। তো এমন এক দুদিন যদি বাজারে না থাকে তো বাড়ির আর বিভিন্ন শাকসবজি রান্না করে কিন্তু 2 দিন চালানো যায়। তো এরকম শাকসবজি যদি বাড়িতে লাগানো থাকে তাহলে তার কোনো কথাই হয় না। তো যাই হোক, তার মধ্যে আমার একদম সকালবেলা ফ্রেশ হওয়া কমপ্লিট। তো এখন একদম আয়া পড়লাম এই যে সকালবেলা আর ব্রেকফাস্ট নিয়ে। তো চা তো করতেই হইব, চা না করলে আমার হইতো না। তো তার লেগে চাটা কইরা নিতেছি। আর এদিকে দুধটা গরম করলাম, মেয়েকে একটু দুধ মুড়ি খাইতে দিমু, তার লেগে কিন্তু দুধটাও গরম করে নিতেছি। তো আমার যে সকল বন্ধুরা এখন অবধি আমার পাশে থেকে পুরো ব্লগ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। এভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো এদিকে কিন্তু সকালবেলা রান্না বান্না একদম সব কমপ্লিট হয়ে গেল আমার। তো তারপর কি করলাম, এই যে মাথার মধ্যে একটু আর কি একটু মাথার কারিকার্য করলাম। যে প্রচুর পরিমাণে চুল উঠছে, প্রচুর পরিমাণে, এত পরিমাণে চুল উঠছে যে আর সহ্য করা যাইতেছে না, মাথাতে একদম টাক পড়ে গেছে।
তো তার লেগে কিন্তু এই যে একটু হেনা আনাইলাম। তো হেনাটা সকালবেলাই গুল্লা রাখলাম। তো ননদকে বললাম যে হেনাটা দিয়ে দেওয়ার লাইগা। তো ননদ হেনাটা দিয়া দিল, আর ওইদিকে আমার যাও হেনা দিল। তো এইদিকে একটু ঘরোয়া আবার কিছু টিপস দিই, তারপরও কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠে, একদম মাথা পুরো খালি হয়ে গেল। তো যাই হোক, তারপর কিন্তু আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়েছে না। এদিকে আমি রাত্রে এদের সেলাই নিয়ে বইছি। তো তার মধ্যে আছে না ঘরের যে পরা নাইটি, সেই পরা নাইটি দিয়ে আজকে খুব সুন্দর একটা দারুণ জিনিস বানাই দিলাম। তো পুরাতন নাইটি দিয়ে কিন্তু একটা দারুণ নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্যবহার করার জিনিস কিন্তু বানাই নিলাম। এই যে মেয়ে অনেক দিন ধরে কইতাছে ওরে একটা বালিশ কভার বানাই দিতাম। তো বাজারের কেনা তো আছে, তো ওর বালিশটাতে একটু ছোট, তার লাইগা এখন ঘরোয়া টাইপস একটা আমার নাইটি দিয়ে আর কি একটা কাভার বানাই দিলাম। তো খুব খুশি হয়ে গেল কাভারটা দেখে। তো তোমাদের কীরকম লাগলো আমি যে কাভারটা সেলাই করলাম অবশ্যই জানাইও। তো এদিকে ননদ আমাকে বললো যে দাও আমি তোমার ভিডিওটা করে দিই। তো আমি প্রথম ভিডিও কিন্তু করতেছিলাম না, যেহেতু রাত্রের ব্লগ, তো রাত্রের ব্লগ ভিডিও আমি খুব কম করি, যেহেতু লাইটের কারণে তার লেগে একটু কম আসে, আর মোবাইলে একটু ঝাপসা হয়। তো তার লেগে একটু কমই করি, রাত্রে কোনো ব্লগ ভিডিও করি না। তো তারপরও ঘরে কিন্তু 2টা লাইট জ্বালাই আর কি আমি ব্লগ ভিডিওটা ও করে দিল আমারে। তো এতটুকুই করছিল, আর এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবার কাছে কীরকম লাগলো জানায়ও, সবার মতামত জানায়ও। আজকের মতো এতটুকুই থাকলো। তো সবার টাটা।